আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি ও পরিবেশ ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশেষ বিজ্ঞপ্তি। কৃষি ও পরিবেশ ফাউন্ডেশন বাংলাদেশ সংবিধানের অনুচ্ছেদ 21-এর 1, 16, 18 ক এবং 31 আমাদের সরকারি রাষ্ট্রীয় সম্পত্তি রক্ষার জন্য আমাদের নাগরিকদের দায়িত্ব এবং সরকারি প্রজাতন্ত্র কর্মচারীগণের দায়িত্ব কৃষি ও পরিবেশ রক্ষার সাংবিধানিক দায়িত্ব এবং জীবনের অধিকার এই বিষয়ের প্রতি গভীর শ্রদ্ধা রেখে এবং প্রতিপালনের জন্য কৃষি ও পরিবেশ ফাউন্ডেশন একটি নাগরিক উদ্যোগ। আমরা কুমিল্লা মুরাদনগর উপজেলা থেকে কাজ শুরু করেছি আমাদের খাল-বিল, নদী নালাগুলো দখলমুক্ত করতে এবং কৃষি জমিতে অবৈধ ড্রেজার দিয়ে কৃষি জমি মাটি বালু উত্তোলন বন্ধ করতে, অবৈধ ইটভাটার কৃষি জমির উর্বর মাটি কাটা রোধে আমরা সচেতনতা বৃদ্ধি ও আইনি ব্যবস্থা গ্রহণে কাজ করে যাচ্ছি। আমাদের পর্যবেক্ষণ এই যে কৃষি জমিতে ড্রেজার দ্বারা মাটি বালু উত্তোলন কাজটি এলাকায় স্থানীয় সরকারের প্রতিনিধিগণ যেমন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার তারাও জড়িয়ে পড়েছেন। স্থানীয় প্রতিনিধি হয়ে জনগণের প্রতিনিধি সেজে এসব কৃষিজমি বিধ্বংসী কাজে অর্থ লাভের আশায় প্রভাব খাটিয়ে জড়িয়ে পড়া আমাদের মুরাদনগর উন্নয়নের জন্য বড় হুমকি। ইউনিয়ন পরিষদ আইন 2009-এর 89 ধারা মতে এই কাজ অপরাধ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনে বলা আছে। আমরা অনুরোধ করব এই সমস্ত জনপ্রতিনিধিদেরকে আইনের আওতায় এনে তাদের পদবি, তাদের সদস্যপদ, ইউনিয়ন পরিষদের সদস্যপদ আইন অনুযায়ী বাতিল করা হোক। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। উক্ত নির্বাচনে এই ধরনের অপরাধে জড়িতদের দলীয় মনোনয়নের দায়িত্বে থাকা তাদের প্রতি আমাদের একটি আহ্বান থাকবে। এই ধরনের অভিযুক্ত এবং নিয়মিতভাবে যারা কৃষিজমি নষ্ট করে ড্রেজার চালিয়ে খাল দখল করে এলাকার পরিবেশ কৃষি নষ্ট করে যাচ্ছেন তাদেরকে মনোনয়ন থেকে বিরত রাখার জন্য আমাদের আবেদন থাকবে। আর যদি তাদেরকে মনোনয়ন দিয়ে এলাকার জনপ্রতিনিধি নির্বাচিত করা হয় তাহলে এই অন্যায়ের এই লাগাম টেনে ধরা অনেক দুষ্কর হয়ে দাঁড়াবে। কৃষি জমিতে ড্রেজার ব্যবসায়ীদের আমরা একটা তালিকা প্রস্তুত করছি। এইসব অবৈধ ড্রেজার ব্যবসায়ীরা যেন মুরাদনগরের সামনে আরও ক্ষতি বয়ে নিয়ে না আসতে পারে সেই জন্য আমাদের প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি, প্রশাসনিকভাবে সম্পৃক্ততা আরও বৃদ্ধি করানো, সক্রিয়তা বৃদ্ধি করার জন্য আমরা কৃষি পরিবেশ ফাউন্ডেশন কাজ করে যাব। ক্ষতিগ্রস্ত এলাকাবাসীদের আইনি সহায়তা দেব আমরা কৃষি ও পরিবেশ ফাউন্ডেশন। সকল ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কৃষি ও পরিবেশ ফাউন্ডেশনে নাম তালিকাভুক্ত করার জন্য আহ্বান করা হইল। ক্ষতিগ্রস্ত এলাকায় যারা ড্রেজার বসে ক্ষতির কাজটি করেছেন তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কৃষি জমিটি পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে আমাদের কাজ হবে। আমরা আদালতে মোকদ্দমার মাধ্যমে এই প্রতিকার প্রতিষ্ঠা করব। কৃষিজমি নষ্ট করে অর্থনৈতিক যে ক্ষতি করেছেন তা নিরূপণ করা হবে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা হবে। মুরাদনগর উন্নয়নের জন্য, কৃষিকে রক্ষা করার জন্য এই সমস্ত বিষয়গুলো অতীব জরুরি বিধায় জনস্বার্থে, এলাকার স্বার্থে, বিবেক থেকে এবং স্থানীয় মানুষের অধিকার আদায়ের জন্য আমাদের এই উদ্যোগ। বিজ্ঞপ্তিটি শেষ হলো। ধন্যবাদ। মুরাদনগরের উন্নয়ন প্রত্যাশায় অ্যাডভোকেট আবুল কালাম আজাদ উজ্জ্বল, চেয়ারম্যান, কৃষি ও পরিবেশ ফাউন্ডেশন। আসসালামু আলাইকুম।